শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি মিষ্টি বিতরণ করেছে। সোমবার বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী নগরীর আহ্বায়ক মোহাম্মদ মোবাশের আলী, সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার স্লোগান দিতে থাকেন। আমাদের প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ, আমরা খুবই সন্তুষ্ট। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে পরিচালিত হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে এইরকম কোনো গণহত্যা বাংলাদেশে ঘটেনি। একটি ফ্যাসিবাদী সরকার টিকে থাকার জন্য সাধারণ জনমানুষের উপরে যে নৈরাজ্যকর ভাবে হামলে পড়েছিল, এই হামলে পড়ে প্রায় 2000 নিরপরাধ ছাত্র, শিশু, বয়স্কদেরকে হত্যা করে টিকে থাকার চেষ্টা করেছিল। সেই খুনি হাসিনা তীব্র আন্দোলনের মুখে, বাংলাদেশের গণমানুষের আন্দোলনের মুখে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের যে নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই, সেই রাজনীতির প্রথম দাবি ছিল যে এই গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। আমরা দীর্ঘ সময় এই আমাদের ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের বিজ্ঞ আইনজীবীরা সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে এই রায়টাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ আজকে নির্ধারিত দিনে খুনি হাসিনার ফাঁসি হয়েছে। এর জন্য আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত, খুশি। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে এবং বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়। আমরা এই প্রত্যাশা রাখি বাংলাদেশে আর কোনো দানব সরকার যেন না আসতে পারে। বাংলাদেশে আর কেউ জনগণের রায়ে ক্ষমতায় এসে জনগণকে যেন শোষণ করার কোনো সরকার দেশে না আসে। বাংলাদেশ বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। বাংলাদেশে আর কোনো পার্শ্ববর্তী দেশের সমর্থনে আর কোনো শাসক যেন এই বাংলাদেশের দানব হয়ে উঠতে না পারে, এই প্রত্যাশা আমরা আজকে ব্যক্ত করতে চাই এবং বাংলাদেশে আমরা অবশ্যই আর কাউকে দানব হয়ে উঠতে দেব না, ইনশাআল্লাহ।